আজকে আমি কানাডার একটা বাড়ির ভিডিও বানাচ্ছি, যাতে জানা যায় যে কানাডায় বাড়ি কিভাবে তারা থাকে এবং বাড়িটা কী প্রকারের তৈরি হয় সেটা জানবার জন্যে আজ আমার এই ভিডিওটা। আমি প্রকাশ নিয়োগী বৌমেন ভিলা থেকে পুষ্পজিৎ নিয়োগের বাড়ি থেকে বলছি। এইটা তোমাদের দেখালাম যে এটা হচ্ছে বেসমেন্ট থেকে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠি। বেসমেন্টে একটা ঘর আছে এবং সেই ঘরেতে একটা ভাড়াটে আছে যে থাকে, একলাই থাকে। সে ভালো করে আছে, সব রকম তাতে অ্যারেঞ্জমেন্ট আছে, অর্থাৎ সেখানেতে বাথরুম কিচেন সব ব্যবস্থা আছে, সুন্দরভাবে আছে। এখন আমি চলে এসেছি ফ্রন্ট ভিউ, অর্থাৎ এই ফ্রন্ট ভিউতে দেখো কি সুন্দর এবং বরফ পড়ে আছে রাস্তায়, প্রায় 2 ফিট 3 ফিট জমা হয়ে গেছে বরফ। এই বরফের মধ্যে দিয়েই আমরা যাতায়াত করি, ফ্রন্ট ডোর দিয়ে বেরিয়ে ওই নিচে নেবে ওই সামনে দিয়ে মেন রাস্তায় যাই। এই মেন রাস্তায় গিয়ে তারপরে সাইডে ফুটপাথ আছে। এই ফুটপাথটা কিন্তু সরকার দ্বারা পরিষ্কার করে রাখা হয়, যার ফলে আমাদের কোনো অসুবিধা হয় না। আমরা রাস্তায় ফুটপাথটা পরিষ্কার করে, কোনো বরফ নেই, ওইখানটা দিয়ে আমরা চলি। সামনে ডলারামা এবং অনেক এই তোমার পিজা হাট এবং তার সঙ্গে কি মার্ট, একটা আরও দোকান কতগুলো আছে, খুবই মানে কাছাকাছি সামনে, তাই এটা অনেক সুবিধা। আর এই দোকানটার নাম কী গো সামনে? ড্রাগ মার্ট। হ্যাঁ, ড্রাগ মার্ট বলে, সেখানে আছে। আর এর সঙ্গে এই একটা বাড়িতে নিচে পুজোর জিনিসপত্রের ব্যবস্থা আছে, ঠাকুর রয়েছে এখানে এবং সুন্দর জায়গা করে এটা সুন্দরভাবে রয়েছে। আমি এখন এখানে একটা কিচেন, এই কিচেনের মধ্যে 2-3খানা র্যাক আছে যেখানে মেশিন এবং এগুলো সব করে দেয় এতে। হ্যাঁ, সুন্দরভাবে কিচেন বানিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে এখানে এই ফ্রিজগুলো যখন বাড়ি কেনে তখন সেই সঙ্গে দিয়ে দেয়, কোনো অসুবিধা নেই। এখানে এই ড্রয়ারগুলো সব করে দেওয়া হয়, ভালো ব্যবস্থা। সেই সঙ্গে এই দেখতে পাচ্ছ যে এখানকার এই পাশে আমাদের উত্তর দিক, এটা নর্থ দিকে বাড়ির পেছনে ব্যাকইয়ার্ডে বরফ পড়ে আছে পুরো, যেটা এখন পরিষ্কার করা সম্ভব নয়। গরম পড়বে তখন এগুলো গলে ঠিক হবে। সব কাঠের বাউন্ডারি এবং এই বাউন্ডারি এবং কাঠের বাড়ি, সেই বাড়ি যে এত পোক্ত হয়, হ্যাঁ, যে কোনো রকম জলেতে বা এতে খারাপ হওয়ার কোনো ব্যবস্থা নেই, ভালোই থাকে। আজ 100 বছর ধরেও ভালো থাকে। এখানকার কাঠগুলো এত মজবুত। এইটা আমার নাইসার খেলনা খেলছে। হ্যাঁ, এখন খেলতে বসেছে। আজ বাবা মা গেছে একটু টরন্টোতে, তাই ও আজ ছুটির দিন, আজ খেলে যাচ্ছে, ভালো করছে। এটা আমাদের ব্যাকইয়ার্ড। এই ব্যাকইয়ার্ডে তো আমাদের বরফ পরিষ্কারভাবে অনেক বরফ জমে আছে, যেটা এখন পরিষ্কার করা সম্ভব নয়। 2-4 দিন দেখি, কারণ প্রায় রোজই বরফ পড়ছে, বরফের পাহাড় হয়ে গেছে। হ্যাঁ, এই হ্যাঁ আমি আমার এইখানে সুন্দরভাবে আমার পেছন নাতনি ফলো করছে। এইবারে আমি যাচ্ছি ওপরেতে, সেখানে দিয়ে সিঁড়ি দিয়ে চাপছি। আমার সঙ্গে আমার নাতনিও আসছে, যে সেও দেখতে চায় কেমন করে ভিডিও তৈরি হচ্ছে এই ঘরের আমি একটা ভিডিও বানাচ্ছি, যেটা থেকে যাবে। সেই জন্যে বসে কাজ নেই, তো এটাই করছি আজ। এইখানে দেখো, এটা একটা মাস্টার বেডরুম, এটা নাইসা আমার নাতনির মাস্টার বেডরুম। আর এর ফ্রন্ট ভিউয়ে খুব সুন্দর উপর থেকে দেখা যায়। আর এই সামনেই একটা রয়েছে বাড়ি, যেটা 10 বিঘা উপর বাড়ি। সেই বাড়ির মধ্যে একলাই ভদ্রলোক থাকেন। আর এই পরিষ্কার রাস্তার পাশে দেখো ফুটপাথ দেখা যাচ্ছে, ওখানে কোনো বরফ নেই। ওইখান দিয়ে আমি বিকেলবেলা বা সকালবেলায় একটু হাঁটতে বেরোই।
এই হচ্ছে ব্যাপার। এই একটা রুম, মাস্টার বেডরুম। আর এর সঙ্গে আর এইটা হচ্ছে বাথরুম। এই বাথরুমটাও খুব সুন্দর। ও আমার নাতনি বাথরুমে ঢুকতে দেবে না। হ্যাঁ, বললো না না, নো বাথরুম, নট অ্যালাউ। যাই হোক, এটা অ্যাটাচ একটা বাথরুম। এটা একটা ঘর আছে। এটা বাবার অফিস রুম বলেছে, নাইশু বলেছে। নাইশা, এটা আমার বাবার অফিস রুম, পুষ্পজিতের অফিস রুম। আর এইখানে দেখো বরফের পাহাড় পড়ে আছে ব্যাক সাইডে। নাইশু এসো, তার এসো। তারপরে এটা হচ্ছে ও নাইশুর মাম্মার গানের ক্লাসের রুম। হ্যাঁ, গানের ক্লাসের রুম এটা। হ্যাঁ, আমরা এটা বর্তমানে আমি এখানেই শুই। এটা কি করছো বাবা? আচ্ছা, ঠিক আছে। সুন্দরভাবে রয়েছে এবং পরিষ্কার করে এখানে সামনে যারা পার্কিংয়ে আছে, পার্কিংয়ে গাড়ি টাড়িগুলো রাখে। খুব ভালো। পেছনেও কতগুলো বাড়ি আছে। হ্যাঁ হ্যাঁ, পিয়ানো বাজাবে বলছে আমার নাতনি। তার মাম্মার সঙ্গে কথা বলছে এবং হ্যাঁ, পিয়ানো বাজাবার পারমিশন রয়েছে। যাই হোক, তোমাদের সবটা দেখালাম, কেমন লাগলো জানাবে। আর আজ এখানেই শেষ করছি। ভালো থেকো।